কবি নজরুলকে ধন্যবাদ দিতে হয়, সে তার কবরের চিন্তা করেছে। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, যেন আমি গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কত সুন্দর একটা কামনা যে ওগো আল্লাহ, আমার কবর যেন মসজিদের কোণে হয়। ও এলাকাবাসী আপনজন, তোমরা মসজিদ কোণে আমাকে কবর দিও। আল্লাহু আকবার কাবীরা। কত সুন্দর কামনা। কেন? কামনাটাই বোঝা যায় কবরের ভয়ের উপরে একটা ঈমান তার আছে। আর যার কবরের ভয়ই নাই, কবরের বিশ্বাসই নাই, ও তো নাস্তিক, ওর ঈমানই নাই, ঈমানই নষ্ট হয়ে গেছে। সূরা নহল থেকে 90 নম্বর আয়াত আপনাদের সামনে বরকতের নিয়তে তিলাওয়াত করেছে। নবীজির একখানি হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এগুলো সামনে করে হযরত পীর সাহেব হুজুরের নির্দেশে খুব সংক্ষেপে কিছু কথা। আল্লাহর কালামের এটি একটি অলৌকিকত্ব যে আল্লাহর কালাম যদি কেউ শোনে, শোনার মাধ্যমেও দিল সাফ হয়, এবং মুমিন যদি আল্লাহর কালাম শোনে তো মুমিনের ঈমান বেড়ে যায়। সঙ্গত কারণেই কোরআনে কারীমের আলোচনা শুনলে, কোরআন শুনলে ঈমান বাড়ে বিধায়ী কোরআন শোনার আয়োজন নিয়ে বাতিলের এত মাথা ব্যথা। শুনলেই ঈমান বেড়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এটা কোরআনে কারীমের অলৌকিকত্ব, কোরআনে কারীমের ইজাজ। কোরআনে কারীমের ইজাজ এখানেই শেষ না, আরো অনেক। কোরআন যদি কেউ, কোনো কাফের যদি কোরআন শোনে তো কোরআনের অলৌকিকত্ব ওই পর্যন্ত যে কোরআনের তিলাওয়াত শুনলে, কোরআন শুনলে, কোরআনের কথা শুনলে কাফেরের দিলের কুফরি ঝরে যায়। এ কারণেই আল্লাহর রাসূলের প্রতি নির্দেশ ছিল, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনি আপনার উপরে অবতীর্ণ কিতাব থেকে পড়ুন, তিলাওয়াত করুন। আর মুমিনদের প্রতি নির্দেশ হলো ফাসতামিউ লাহ, তোমরা শোনো, শুনলে উপকার হবে। আর নবীজিকে তিলাওয়াত করতে বলেছেন, তিলাওয়াত করলে কাফেরদের কানে তিলাওয়াত গেলে কাফেরের কুফরি ঝরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তিলাওয়াত শ্রবণ করে কোরআনে কারীমের একটি আয়াত শুনেও বহু কাফের মুসলমান হয়েছে। যে আয়াত শুনে সর্বাধিক কাফের মুসলমান হয়েছে সে আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই নিয়তে যে কোনো বয়ান যদি নাও হয় একবার পড়লাম এটিও কম নয়। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এই আয়াতকে জুমার খুতবায় লিখে দিয়েছেন এবং নির্দেশ করেছেন, জুমার নামাজের খুতবায় এই আয়াত সবার কানে কানে পৌঁছায়া দাও, এতেও মুমিনদের ঈমানি ফায়দা হয়ে যাবে। এই আয়াত যেদিন নাজিল হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। হযরত জিবরাইল আয়াত নিয়ে আগমন করলেন। নবীজির কপাল ঘামতেছিল, ওহীর আসারাত দেখা যাইতেছিল। কারণ নবীজির উপরে প্রত্যাদেশ অবতীর্ণ হলে, ওহী আসলে বোঝা যেত যে এখন ওহী নাজিল হইতেছে। কারণ কোরআন তো ভারী জিনিস, এটা যখন নাজিল হইতো তো নবীজি ঘেমে যেতেন। যদি উটের পিঠে সওয়ার থাকতেন তো কোরআনে কারীমের ভার উট বরদাস্ত করতে পারত না, উট নবীজিকে নিয়ে বসে পড়ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর রানে মাথা দিয়ে একদিন আল্লাহর রাসূল আরাম করতেছিলেন। ওই সময় কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে। নবীজির জিসমে আতহার এত ওজনদার হয়েছে যে নবীজির মাথার ওজনে হযরত আলী বলেন, আমার মনে হতেছিল যে কোনো পাহাড় এনে আমার রানের উপরে রাখা হয়েছে, হাড্ডি যেন চোরমার হয়ে যেতেছে। কোরআন ওহী ভারী জিনিস, আল্লাহর রাসূলের উপরে নাজিল হইতেছে আর নবীর সামনে একজন বসা আছে,
যিনি এখনো পর্যন্ত কালেমা পড়ে ঈমান আনেন নাই, কুফরের হালতে আছে। কিছু সময় পরে সে জিজ্ঞেস করলো, আল্লাহর নবী, আপনার কাছে কি কোনো প্রত্যাদেশ অবতীর্ণ হলো? হ্যাঁ, একটা বরকতি আয়াত নাজিল হলো, যা আমার মিশন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে তিলাওয়াত শুনতে, আয়াতটি শুনতে আগ্রহ প্রকাশ করলো। যোগ আল্লাহর নবী, যা নাজিল হয়েছে আমার সামনে, সবার আগে এটার তিলাওয়াত আমি শুনতে চাই। তা আল্লাহর রাসূল তিলাওয়াত করে আয়াতটা একবার শুধু পড়লেন। সামনে বসা হযরত উসমান ইবনে মাজউন, তিনি আয়াতটি শ্রবণের সাথে সাথে তিনি বললেন, এটি মানুষের কথা হতে পারে না, এমন মিশন আল্লাহর কথা ছাড়া অন্য কিছু না, আর আপনি আল্লাহর নবী ছাড়া আর কেউ না, আমাকে কালেমা পড়াইয়া দেন, আমি মুসলমান হয়ে যাই। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাফসীরের কিতাবে আছে, আকসাম সাইফি নামে এক লিডার শত শত মানুষ নিয়ে একসাথে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর সে ঘোষণা করেছে, কুনু রুআসা ওয়ালা তাকুনু আযনাবা, আগে আগে মুসলমান হও, দাম বাড়বে, পিছে পড়বা, দাম কমে যাবে, মাথা হও, লেজ হইও না। এ কারণে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এই আয়াত জুমার খুতবায় উঠাইয়া দিয়েছেন। হযরত উসমান ইবনে মাজউন যে কোরআন শুনে মুসলমান হইলেন, মুসলমান হইলে দাম কমে না, বেড়ে যায়। এমন বাড়াই বাড়ছে দাম ওনার, কোরআনে কারীমের সম্মান করেছে, দাম এত বাড়ছে যে স্মরণীয় উসমানদের একজনের খাতায় ওনার নাম। উসমান নাম উচ্চারণ করলে কিছু মানুষের দিকে জেহেন চলে যায়। পৃথিবীর শ্রেষ্ঠ উসমান হলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যার তহারাত আর পবিত্রতার কারণে ফেরেশতারা লজ্জায় দাঁড়িয়ে যেত কাতার কাতার হয়ে। ইন্নাল মালাইকাতা লা তাস্তাহি মিনহু, ছিলেন খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের তৃতীয় খলিফা, আশারায়ে মুবাশশারা আসহাবে বদরদের অন্যতম একজন। পাশাপাশি আল্লাহর রাসূল বলেন, ওসমান হলো রফিকি ফিল জান্নাহ, সে আমার জান্নাতি বন্ধু। নবীজির দুই কন্যা নবী ওনার কাছে পরপর বিয়ে দিয়েছেন। আরেকজন উসমান হলো উসমান ইবনে মাজউন। হযরত উসমান ইবনে মাজউনকে দিয়া পৃথিবীর সবচেয়ে দামি গুরুস্থানটা উদ্বোধন হয়েছে, জান্নাতুল বাকি, দুনিয়ার সবচেয়ে দামি কবরস্থান। কারণ আশা করা যায় জান্নাতুল বাকি গুরুস্থানে কিয়ামত পর্যন্ত কবরের আযাব হবে না। নবীজির রওজা আতহারের পাশাপাশি গুরুস্থান, এখানে কি আযাব হইতে পারে? এই গুরুস্থানের প্রথম মাইয়িত হলেন উসমান ইবনে মাজউন, আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি। হিজরতের পরে সর্বপ্রথম হযরত উসমান ইবনে মাজউন মারা গেছেন, ওনাকে দিয়েই জান্নাতুল বাকি শ্রেষ্ঠ কবরস্থানটা উদ্বোধন করা হয়েছে। এই কবরস্থানের মাইয়িত হওয়ার জন্য আমাদের আকাবিররা দোয়া করেছেন, কিয়ামত পর্যন্ত আকাবিররা দোয়া করবেন। আমি আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে শেষ রাত্রিতে নিজের লিখিত কবিতা পড়ে পড়ে বহু কাঁদতে দেখেছি, যে হুজুর কাঁদতেন আর বলতেন, আমার কবরটা যদি বাকিতে হইতো। রাজায়া বিরব্বি আন আমুতা বিতাইবাতিন, দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার কবরটা জান্নাতুল বাকিতে যদি সন্তুষ্ট হয়ে করে দিতেন। এটা দোয়া। আর আমাদের আকাবিররা শেষ রাত্রিতে সারা জনম দোয়া করে এবং করবে যে আল্লাহ আমার কবর তুমি জান্নাতুল বাকিতে করে দিও। बक़िए मुक़द्दस पे हो मेरी मरक़द, हमेशा रहूं मैं किनारे मदीना, हमेशा रहूं मैं किनारे मदीना। কেন মদিনায় মরতে চায়? শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি হিজরত করে মুহাজিরে মদিনী হয়ে গেছেন। কিয়ামত পর্যন্ত বহু মুহাজিরে মদিনী হবে শুধু জান্নাতুল বাকিতে শোয়ার আশায়। কারণ কবরটা যদি ভালো জায়গায় হয়
তাতেও কবরটা নিরাপদ হয়। আমরা তো আর চালাক মুমিন না, আমরা শ্বশুর বাড়ির চিন্তা করি, নিজের বাড়ির চিন্তা করি, কবরের ঘরের চিন্তা করি না। আমরা গাঙ্গের ওই পার শ্বশুর বাড়ি, গাড়ি যাইব না, ও মেয়েরে বিয়ে করন যেত না, বছরে যাইব 2 বার, এর লেগে নদীর ওই পার, তাই শ্বশুর বাড়ি পছন্দ হয় না, নিজের বাড়িও পছন্দ হয় না। কয় মধুপুরের ঘুপ নাই, গাড়ি ঢুকে না, যাইতে কষ্ট হয়। ঢাকা শহরে গুলশানে একটা বাড়ি, নিজের বাপের বাড়িও পছন্দ হয় না। নিজে বাড়ি করছে যেটা, এ বাড়িতে থাকবে কয়দিন, শ্বশুর বাড়ি যাইব কয়দিন, শ্বশুর বাড়ি যাইব হইলো বছরে 2 দিন অথবা 3 বছরে 1 দিন, নিজের বাড়িতে থাকবো 5 বছর, 10 বছর, 50 বছর, এর বেশি না। আর কবরের বাড়িতে থাকতে হবে মৃত্যুর পর থেকে ইসরাফিলের বাঁশি পর্যন্ত। এই কবরটা যদি ভালো জায়গায় না হয় তাহলে তো মুসিবত। কবি নজরুলকে ধন্যবাদ দিতে হয়, সে তার কবরের চিন্তা করেছে। মসজিদেরই পাশে আমার, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, যেন আমি গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কত সুন্দর একটা কামনা যে ওগো আল্লাহ, আমার কবর যেন মসজিদের কোণে হয়, ও এলাকাবাসী আপনজন তোমরা মসজিদ কোণে আমাকে কবর দিও। আল্লাহু আকবার কাবীরা। কত সুন্দর কামনা। কেন? কামনাটাই বোঝা যায় কবরের ভয়ের উপরে একটা ঈমান তার আছে। আর যার কবরের ভয়ই নাই, কবরের বিশ্বাসই নাই, ও তো নাস্তিক, ওর ঈমানই নাই, ঈমানই নষ্ট হয়ে গেছে। আগের যুগের লোকেরা ভালো জায়গায় কবর করার জন্য জীবন ভর সাধনা করেছে, কবরটা যেন ভালো গুরুস্থানে হয়। এজন্যে সারা জনম হাদিস মুখস্থ করতে করতে 1 লাখ হাদিসের হাফেজ হয়েছে, শুধু ভালো জায়গায় কবর বানাইবার লেগে। বলা হয় জান্নাতুল বাকি আর জান্নাতুল মুআল্লার পরে সবচেয়ে দামি কবরস্থান যেটা, সেটা ইমাম বুখারীর মাটিতে মাকবারায়ে মুহাম্মাদিয়া, যেখানে 2000 প্রায় মাইয়িত ঘুমিয়ে আছে, যাদের সকলের নাম মুহাম্মদ এবং তাদের সকলের 1 লাখ করে সনদ সহ হাদিস মুখস্থ। এখনো মানুষ যারা উজবেকিস্তান যায় ও কবর জিয়ারত করে, এখন আর ওখানে দাফন হয় না, কারণ 1 লাখ হাদিসের হাফেজও নাই, দাফন বন্ধ। সাহেবে হেদায়াও জায়গা পায় নাই সেখানে, কারণ ওনার হাদিস মুখস্থ ছিল 1 লাখ, কিন্তু নাম মুহাম্মদ না, এজন্য গুরুস্থানে জায়গা মিলে নাই। কারণ ওয়াকিফ যিনি, জমিন অক্ফকারী যিনি, তিনি শর্ত দিয়েছে মাটি অক্ষ করে দিয়ে গেলাম, যাকে তাকে আমার মাটিতে শোয়াবা না, যার নাম মুহাম্মদ হবে এবং 1 লাখ হাদিস মুখস্থ হবে, তাকেই এই গুরুস্থানের মাটিতে জায়গা দিবা। অক্ফকারীর ওসিয়ত। আল্লাহ বাঁচাইছে 1500 বছর পরে আমাদের জন্ম হয়েছে। আমাদের কোনো জমিন ওয়াকফকারী এমন কোনো শর্ত করে না যে আমার কবরস্থানে বেনামাজিকে কবর দিবা না। যদি বেনামাজিকে কবর দিবা না এ শর্ত লাগাইতো, তাহলে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, শয়তান যারা আছে এরা মুসলমানের গুরুস্থানে গিয়ে জানাজা কইরাই যায় শুয়ে পড়তে পারত না। ধাক্কা ধরে বের করে দিত যে বেনামাজির কবর গুরুস্থানে হবে না। কিন্তু আজব জমানায় আইছি, যেই জমানায় কবরের হিসাবই কম, কবরের চিন্তাই কম। আর যদি এমন ওয়াকফকারী জমিনে এখন থাকতো যে বেনামাজি সারা গুরুস্থানে জায়গা নাই, নামাজি সারা গুরুস্থানে জায়গা নাই, যদি শর্ত দিত, তাইলে যারা নামাজ পড়ো না তারা কবরস্থান তো দূরের কথা, মন্দিরেও জায়গা তালাশ করে পাইতা না, 3.5 মন্দিরেও পাইতা না। কারণ তোমারা যদি কবরস্থান থেকে বাইর করে দিত, তোমার সন্তান বলতো কি, বাপের গুরুস্থানে লইল না, আমি আমার বাচ্চা লোক, আমার কি ভূতে ধরছে, এটা গাঙ্গে ভাসাই দিত। নিজের সন্তান নিজের বাপের কবর নিজের বাড়িতে করতো না। কিন্তু আশ্চর্য, কবরস্থান গুরুস্থানের মাইয়িত হওয়ার জন্য 1 লাখ হাদিস মুখস্থ করে। কবরের চিন্তা কইরা কবরটা যেন ভালো জায়গায় হয়। কারণ কবর
খারাপ মানুষের লগে কবর হইলেও ভেজাল আছে। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন, আব্দুর রহিম রায়পুরি। ওনার কাছে এক লোক আসছে, আইসা কয়, হুজুর আমার মাটির কলসিরে জিনে ধরছে। কি কইছে শুনছেন আমার কথাটা? শুনলে এরকম বেহা ধরে বয়ে রয়েছেন তেমিয়া, নরম সরেন না তো কিছু। কি বলতেছে? আমার এই মাটির কলসকে জিনে ধরেছে। আগে শুনতাম বাচ্চা জিনে ধরে, মানুষ জিনে ধরে, হের কলসি জিনে ধরছে। রায়পুরি বলে, কি কও তুমি, কলসি জিনে ধরবো কি করতে, কি হইছে কলসি? তো হে বলে কি, আমার কলসের আজব দোষ পাওয়া গেছে, সেটা হলো মিঠা পানি রাখলে তিতা হয়ে যায়। এখন তো আল্লামা ফিরিজ দামাত বারকাতুহুম আছে ঠান্ডা পানি খাওয়ার লাগে, উনি আল্লামা ফিরিজ। কারণ আল্লামা শব্দ এখন মানে ফকির বাবার নামেও লেখে আল্লামা শাহ ফকির অমুক রহমতুল্লাহ আলাইহি। ওই ফ্রিজ আইছে এখন ঠান্ডা পানি খাওয়ায়, আগে ঠান্ডা পানি কলসে রেখে খেত মানুষ। তো মাটির কলসে ঠান্ডা পানি খাওয়ার জন্য মিঠা পানি রাখে, এটা তিতা হয়ে যায়, কলসির দোষ। রায়পুরি রহমতুল্লাহ আলাইহির কাছে লয়ে গেছে কলসি, এটার কি হয়েছে, মিঠা পানি তিতা হয়ে যায়। রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা জিনেও ধরে নাই, কিছু হয় নাই, তদন্ত করে দেখো কোন মাটি দিয়ে এটা বানাইছে। তবে আমার মন বলে এটা কোনো কবরস্থানের পাশের মাটি হবে, যে গুরুস্থানে হয়তো কবরের আযাব হচ্ছে। কলসি হাতে করে হেমিয়া গেছে গা কুমারের বাইত, জায়গায়, এই তুমি কোন জায়গার মাটি দিয়ে এগুলো বানাও? আগে তো বানাইতাম এক জায়গাতে, এখন কবরস্থানের পাশে একটা ক্ষেত আছে আমার, এ ক্ষেতে ফসল বুনলে হয় না, ফসল বুনলে রয়েছে, ফসল বুনলে ফসল হয় না, সরিষা বুনলে ধান বুনলে এটি ভিতরেই পুইরা যায়, নষ্ট হয়ে যায়, ফসল হয় না। তো ফসল হয় না, এই ক্ষেতের মাটি দিয়ে তুই কলসি বানাস বেটা, চল। রায়পুরীর দরবারে লয়ে গেছে, যে কয় হুজুর ওর ক্ষেতে তো ফসলই হয় না। বাবারে এই ক্ষেতটা কবরস্থানে অঙ্ক করে দে, কারণ হয়তো কবরস্থানের কোনো আযাবের মাইয়িতের মাটি তোর বৃষ্টির পানিতে তোর কবরে লেগে গেছে, ছোঁয়ার কারণে, আযাবের কবরের মাটির ছোঁয়ার কারণে মাটি তিতা হয়ে গেছে, মিঠা পানি রাখলে তিতা হয়ে গেছে। এখন কথা হলো, যদি আযাবওয়ালা কবরের মাটি পাশের খেতে গেলে পাশের ক্ষেতের মাটি তিতা হইতে পারে, তাহলে রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতহারের সাথে মদিনার যে মাটিটা লাইগে রইছে, এই মাটিটার কত দাম? এই মাটিটার দাম আল্লাহর আরশের চাইতে আল্লাহর কাছে বেশি দামি, আরশের চাইতে বেশি দামি। সেই মাটির কবরস্থান যদি কোনোটা হয়, তাহলে ওইটা কত দাম? बक़िए मुक़द्दस पे हो मेरी मरक़द, बक़िए मुक़द्दस पे हो मेरी मरक़द, हमेशा रहूं मैं किनारे मदीना, हमेशा रहूं मैं किनारे मदीना। এই দোয়া তো করবেনই যে বকিতে শুইতে চাই, আর এক করবেন যে আয় আল্লাহ আমাকে পীর বুজুর্গদের কবরের সাথে আমার কবর করে দিও, আয় আল্লাহ আমার কবরটা হাফিজুল কোরআনের কবরের সাথে করে দিও। দারুল উলুম দেওবন্দের আকাবিররা ওনাদের কেউ কেউ এই ওসিয়ত সন্তানদেরকে করেছেন যে আমি মরে গেলে রাত্রে জানাজা দিয়া দেওবন্দ মাদ্রাসার রাস্তার ভেতরে কবর করে রাতের অন্ধকারে আমারে মাটি দিয়ে দিস। কয় কি লেগা গোরস্থান ছাড়া এখানে মাটি? কয় এই পথ দিয়ে তলবে এলেমরা যখন জুতা পায়ে হেঁটে যাবে তো কবরের আযাব মাফ হয়ে যাবে। কবরটা ভালো জায়গায় কামনা করে। জান্নাতুল বাকি গুরুস্থান, যেখানে সব জান্নাতি ঘুমিয়ে রয়েছে, এই গুরুস্থানের পয়লা মাইয়িত হলেন হযরত উসমান ইবনে মাযউন, যিনি তিলাওয়াতকৃত আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি আছে আয়াতের ভেতরে?
আয়াতের ভেতরে মাত্র 6টা কথা আছে, 3টি আদেশ 3টি নিষেধ। 6 বিষয়ে কথা বলার মতো শক্তি সামর্থ্য আমার নাই, সময়ও হাতে নাই। একটি বিষয় শুধু আয়াতের পয়লা নির্দেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ পাক ইনসাফ কায়েম করার জন্য নির্দেশ করেছেন, সকলকে ইনসাফওয়ালা হইতে বলেছেন। এই এতটুকু নির্দেশের আলোকে 2-4টা কথা। ইনসাফ কাকে বলে? ইনসাফ যদি বুঝতে হয় এর আগে জুলুম বুঝতে হবে। জুলুম কাকে বলে? জুলুম কাকে বলে? জুলমের পরিচয় হাদিস থেকে আমি আপনাদের সামনে পেশ করেছি। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম হাসরের মাঠে অন্ধকার হয়ে মানুষের চোখের সামনে আসবে। জুলম, এটা ছোট জুলুম হোক বড় জুলুম হোক, জুলুম সব অন্ধকার পর্দা হয়ে হাসরের মাঠে মানুষের চোখে আসবে। উদাহরণটি হাদিসের তরজমাটি বুঝার জন্য একটি উদাহরণ, তাজরিবাওয়ালা একটা উদাহরণ পেশ করতেছি। সেটা হলো